ফাইনালি আমরা যেটা চেয়েছিলাম যে শাকিব খান যে জায়গায় যাক, যে প্রোগ্রামে যাক, সেখানে একটু সিকিউরিটির ব্যবস্থাটা ভালো করুক। ফাইনালি আমরা এটা সার্থক হইলাম যে শাকিব খানের সিকিউরিটি আমরা খুশি। বা গত প্রোগ্রামে কি হয়েছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন। যে মেগাস্টার, আমাদের আইকনিক মেগাস্টার, সে একটা প্রোগ্রামে যাবে। এই যে গত প্রোগ্রামে মালয়েশিয়া গেছিল, ওখানে ভাই সিকিউরিটি কি? একজন মেগাস্টারকে আপনারা নেবেন, ঠিক আছে, আপনারা টাকা দিয়ে নেবেন বা টাকা ছাড়া নেবেন এক জায়গা, সেখানে আপনার সিকিউরিটি তো দেবেন। একজন মানুষের টাকা দিয়ে নিলেই কি হয়ে যায় যে আপনার টাকা নিয়ে নিছি? সিকিউরিটি তো লাগবে ভাই। গত প্রোগ্রামে কি অবস্থা, একটা বুংবাং কথা বলে ওখানে সবাই তেতাই দিয়েছেন, দুই পক্ষের লোক বেজে গেছে, এই হুলস্থর অবস্থা। এরকম যদি এক শাকিব খান বসে আসলো, নীরব মাইশের নাম বসে আসলো, এটা হয়, তার পিছে সামনে সবসময় সিকিউরিটি লাগবে। এটাই আমরা আশা করি। সরকারের কাছে আমরা সিকিউরিটি চেয়েছিলাম যে একজন সরকারি সিকিউরিটি থাকুক, শাকিব খানের পাশে সব সময় সাথে থাকুক, এটাই চেয়েছিলাম। আমরা এখনও দাবি করি যে সরকারের থেকে একটা প্রোটেক্ট করা হোক শাকিব খান, যেহেতু আমাদের মেগাস্টার। সে এখন এই গ্লোবালি তার দ্বারা অনেক মেসেজ চেনে যে বাংলাদেশকে। যেরকম সাকিব আল হাসানের আছে, সেরকম শাকিব খানেরও আছে। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা আছে, তারাও যেরকম বাংলাদেশকে সুনাম এনে দেয়, বাংলাদেশকে থেকে দেউলিয়া থেকে ভালো জায়গায় পর্যায়ে নিয়ে যায়। বাংলাদেশ যদি প্রবাসীরা টাকা না পাঠাইতো, খয়রাতি হয়ে যেত, খয়রাতি বাংলাদেশের মানুষ। সেটা মাথায় রেখেই আমাদের মেগাস্টার শাকিব খানও গত প্রোগ্রামে গিয়েছিল মালয়েশিয়া, যে প্রবাসীদের সাথে আড্ডা দেবে, গল্প করবে, একটু কথা বলবে, তারাও ভালো লাগবে, তাদেরও মন খুশি হবে। এর জন্য গেছিল গত প্রোগ্রামে মালয়েশিয়া। আর যাই হোক, আজকের প্রোগ্রামটা অত্যন্ত ভালো লাগলো। অত্যন্তভাবে শাকিব খানের সম্মান দিয়ে বা গার্ড, সিকিউরিটি, এগুলো আমাদের ভালোভাবে নজর পড়ছে যে এইরকমই চাই। একজন মেগাস্টারকে আপনারা নেবেন, নিলেই হয় না ভাই, সে জায়গায় গার্ড দিতে হয়, সিকিউরিটি দিতে হয়, সব কিছু দিতে হয়, তারপর একজন মেগাস্টারকে নিতে হয়। আজকে খুশি হইলাম কাতারে প্রোগ্রামে, যদিও কাভারেজ যদি ভালো মতন দিতে পারতো, ওরা কাভারেজ দিতে পারে না। ও জায়গায় একটা ক্যামেরা, দুইটা তিনটা ক্যামেরা থাকতে লাইভ টেলিকাস্ট হবে সুন্দর মতন, সেটা আমরা পেয়াই নাই। আশা করি আমরা পাবো। এইগুলো যদি পাইতাম আমরা প্রোগ্রামটা ভালোভাবে দেখতে পাতাম। লাইভ টেলিকাস্ট হইলে আমরা একটু এয়ার মোবাইল দিয়ে একটু দেখছি। এগুলো যাই হোক এখন মেনেছে আমরা খুশি হয়েছি। এটাই চাই সাকিব খান। আমরা যে চেয়েছিলাম যে শাকিব খানের সিকিউরিটি বাড়ানো হোক, সিকিউরিটি ছাড়া শাকিব খান যদি না যায়, এটা আমাদের কথা শুনছে, আমাদের কথা কাজে লাগছে। এটাই মেগাস্টারের শাকিব খানের ভক্ত হিসেবে আমাদের গর্ব লাগে যে নেক্সট প্রোগ্রামে যেরকম এরকম সিকিউরিটি থাকে, সিকিউরিটি ছাড়া যদি না যায়। এটাই আপনাদের কাছে আশা রাখি, ভালো কিছু হবে। ধন্যবাদ। এখন শুধু অপেক্ষা করুন নেক্সট প্রোগ্রাম নিয়ে। আমাদের সিকিউরিটি ভালোই হয়েছে, আরও ভালো চাই। জায়েদ খানের একটু বলি, জায়েদ খানের যদি সিকিউরিটি তার পাশে 10 জন 12 জন যদি ঘুরতে পারে, সে ডিগবাজি দেয়, এ আদায় ও আদায়, সেটা নিয়ে চলতে আছে। আর শাকিব খান আমাদের মেগাস্টার, সে আইকনিক মেগাস্টার, তারে অনুকরণ করে সবাই চলে। সেখানে জায়েদ খানের সিকিউরিটি বেশি হবে, শাকিব খানের সিকিউরিটি নেবে না, টাকা দিলে শেষ। মানে এই বাংলাদেশে প্রযোজক পরিচালকের মতন অবস্থা। এগুলো বাদ দিয়ে ভালোভাবে শাকিব খানে নেন, ভালো প্রোগ্রামে যাইবে। এরকম যদি 2 নম্বরই করেন প্রোগ্রামে, তাহলে শাকিব খান যাবে না। যদি যায় শুধু প্রবাসীদের জন্য যায়, ভালোবাসার জন্য যায়। এটাই শাকিব খান, যে ভালোবাসতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। ভালো আর লাগে না এই সমস্ত প্রোগ্রামে, যে প্রোগ্রামে সিকিউরিটি নিয়ে অভাব থাকে, সেগুলো বর্জন করুক শাকিব খান।